রাকিব এটা কি করতেছে কাজের মেয়ের সাথে? সি সি। বন্ধের দিন ভাবছি একটু বেশি করে ঘুমাবো, ঘুমটা ভেঙে গেল। একটু পানি খেয়ে এসে আবার ঘুমাই। হায় হায়, রাকিব এটা কি করতেছে কাজের মেয়ের সাথে? সি সি। আমার শরীরটা জোরে পুরো সারখার হয়ে যেতেছে, মনটা চাইতেছে দুইটারে কষায় যে দুইটা থাপ্পড় মারি। না না, মাথা ঠান্ডা রাখতে হবে, এই মুহূর্তে কোনো সিনক্রেট করা যাবে না। আমার যে স্বামীর আমি এত বিশ্বাস করি, ভালোবাসি, আমার সন্তানের বাবার, সেই স্বামী নাকি একটা কাজের মেয়ের সাথে। যত কষ্টে হোক আরও 7টা দিন আমার ধৈর্য ধরে থাকতেই হবে। সপ্তাহখানিকের মধ্যে আমার নামে একটা ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেওয়ার কথা। এখন যদি ওর সাথে আমি ঝগড়া করি তাহলে হয়তো ফ্ল্যাটটা আমাকে দিবে না। আমার সন্তানের তো একটা ভবিষ্যৎ আছে। এই শোনো, তুমি অফিসে যাও, আমি একটু পরে বেরিয়ে যেতেছি। ঠিক আছে। স্যার আজকে কিন্তু সারাদিন বাসায় থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, সারাদিন বাসায় থাকবো। কি ব্যাপার, তুমি আবার ফিরে আসছো? মোবাইলটা ভুলে রেখে গেছি, ওইটা নিতে আসছি। ও আচ্ছা আমি গেলাম। এই শোনো, তোমার নামে যে ফ্ল্যাটটা কিনে দিছি না, ফ্ল্যাটটা ভালো হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে। আমাদের ওখানে তো 4টে বেডরুম, একটা বেডরুমে তুমি আর আমি থাকবো, একটা আমাদের মেয়ে থাকবে, একটা গেস্ট রুম, আরো একটা তো খালি থাকবে। তবে ওই রুমটায় জরিনা থাকবে, তুমি কি কও? একটা রুমে জড়িয়ে থাকলে তো তোমার সুবিধাই হয়। তালা মেরে রাখলাম, সকাল হোক লোকজন দেখে নিয়ে আসুনি। সারা দরজাটা আমি আটকাই আসি। জরিনা, দরজা লক হয়ে গেছে, দরজা তো খুলে না। আর কি বলে খাইছে তো, দরজা খুলতেছে না। এই জরিনা, দরজা আটকে গেছে, আমি কি মানে? ভাইয়া হয়তো জানতে পারলাম মোরে মাইরা ফেলাইবো। তোর আপা দরজা খুললে আমি বলবো কি তুই গোমরাইতেছিলি, আমি আসছি, দরজা অটোমেটিক আটকে গেছে। কি মানে? আমি কিছু বুঝতেছি না। ইমাম সাহেব, দুই একজন লোক নিয়ে একটু আমার বাসায় আসেন, একটা বিয়ে পড়াতে হবে। কার বিয়ে? গেলেই আপনি জানতে পারবেন। আমি সকালে করে বাচ্চা পড়াই তো, ওদের পরে 1 ঘন্টা খানিক পরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, ঘন্টাখানিকের মধ্যে আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, সকাল সকাল আসতে বললেন, কার বিয়ে? রাকিব কই? আপনারা একটু শান্ত থাকেন, আসেন আমার সাথে, সব কথা জবাব পেয়ে যাবেন। আসেন ইমাম সাহেব, ভিতরে আসেন। এই যে দেখেন ইমাম সাহেব, কি আপনারা ওদেরকে এইভাবে দেখে অবাক হচ্ছেন? অনেকদিন যাবত এদের প্রেমলীলা চলতেছে, আমি অনেক কষ্টে মুখ বুঝে সহ্য করছি, আমি আর পারতাছি না। আজকে হাতে না হাতে ধরে আপনাদেরকে ডাকছি, দেখেন তাদের লীলা খেলা। ইমাম সাহেব, আমি আর রাকিবের সংসার করতে চাচ্ছি না। আপনাদের সামনে ওর মুখে আমি 3 তালাক দিলাম, পরে আমি কাগজপত্র দিয়ে দিব। দেখেন ইমাম সাহেব, আমি অবৈধ সম্পর্ক পছন্দ করি না, আমি চাই আজকেই রাকিব জরিনাকে বিয়ে করব। এটাই হলো আর বিশ্বাসঘাতকতার শাস্তি। না পায়েল,
আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি তোমাকে আর সন্তানকে অনেক ভালোবাসি, আমি এই কাজের মেয়ের বিয়ে করতে পারবো না। তোর মুখে ভালোবাসার কথা মানায় না। ইমাম সাহেব, ওনাদের বিয়ের কাজ শুরু করেন। না, আমি এই বিয়ে করবো না। বিয়ে করবি না মানে কি? একটা গরিব মেয়ের জীবন তুই নষ্ট করবি, আর এটা আমি চেয়ে চেয়ে দেখবো? দরকার হয় জরিনার অভিভাবক হয়ে আমি তোর বিরুদ্ধে করে মামলা করব। আর আমি কি করতে পারি এটা তুই ভালো করে জানিস। আর দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। লম্পট স্বামী সংসার করার থেকে বিধবা থাকা সম্মানের।